চৈত্র মাসের অন্যতম শ্রেষ্ঠ পূজা হল এই নীল ষষ্ঠীর পূজা। প্রত্যেক বাঙালির ঘরে ঘরে এই নীল ষষ্ঠীর পূজা পালন করা হয়। একটি বিশেষ নিয়মে এই নীল ষষ্ঠীর পূজা পালন করতে হয়, তবেই তা সার্থক হয়। কেন এই নীল ষষ্ঠীর পূজা করা হয়, কিভাবে এই নীল ষষ্ঠীর পূজা করা হয়, এই বছর অর্থাৎ 1431 বঙ্গাব্দে নীল ষষ্ঠীর পূজা কখন পড়েছে, নীল ষষ্ঠী পূজার পূর্ণাঙ্গ সময়সূচি কি কি, তার সমস্ত কিছুই এই ভিডিওটিতে আলোচনা করব। আশা করি বন্ধুরা এই ভিডিওটি থেকে আপনারা অনেকাংশে সমৃদ্ধ হবেন। নমস্কার বন্ধুরা, উপাসনায় এই চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। আশা করি পরমেশ্বরের কৃপায় আপনারা সকলে অনেক ভালো আছেন ও সুস্থ রয়েছেন। ভারতীয় দর্শনশাস্ত্র এবং সনাতন ধর্মের সমস্ত দেবদেবীর পূজা অর্চনা নিয়েই এই চ্যানেলটি তৈরি করা হয়েছে, যার ভিডিও আপনাদের কাছে সকলের আগে পৌঁছানোর জন্য চ্যানেলে প্রথম হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। বন্ধুরা, এই নীল ষষ্ঠীর পূজা হলো ভগবান শিবের পূজা। আপনারা হয়তো জেনে থাকবেন ভগবান শিবের অপর নাম হয়েছে নীলকণ্ঠ। সমুদ্র মন্থনের সময় তিনি নীল রঙের গরল পান করে নীলকণ্ঠ হয়েছিলেন। তাই নীল ষষ্ঠীর পূজায় শিবের পূজা করা হয়। আর ষষ্ঠীর অপর নাম হলো মা দুর্গা, তাই মা দুর্গার পূজাও এই দিন করা হয়ে থাকে। মূলত এই পূজা করা হয় পরিবারের সুখ শান্তি ভালো রাখার জন্য এবং সন্তানদের সুস্থ রাখার জন্য এবং নিঃসন্তান দম্পতিদের সন্তান কামনার জন্য। কারণ মা লক্ষ্মী বা মা দেবী হলেন অর্থাৎ দুর্গা, অর্থাৎ নীল ষষ্ঠীতে যে ষষ্ঠী বলা হয়েছে সেটাই মা দুর্গা হলেন একটি মা। তার কাছে সকল ভক্তরা যারা নিঃসন্তান হয় তারা সন্তানের কামনা করে এই পূজা করে থাকেন। শাস্ত্রে বলা হয়েছে কোনো গৃহিণী যদি নিষ্ঠা ভরে এই পূজা করেন তাহলে তিনি যে কামনা নিয়ে এই পূজা করছেন তা সফল হবেই হবে। তবে কেবলমাত্র বাড়ির গৃহিণীরাই নয়, অবিবাহিত মহিলারা বা পুরুষেরাও এই পূজা নির্দ্বিধায় করে থাকতে পারে। তবে এই পূজা কিছু নিয়ম বিধি মেনে করা উচিত এবং পূজার উপকরণেও বিশেষ কিছু নিয়ম বিধি রয়েছে। বন্ধুরা, এই বছর অর্থাৎ 2025 সাল এবং বাংলার 1431 বঙ্গাব্দে এই নীল ষষ্ঠী পড়েছে বাংলার 30শে চৈত্র 13ই এপ্রিল রবিবার দিন। মূলত চৈত্র সংক্রান্তির শেষ দিন অর্থাৎ চড়ক পূজার আগের দিন এই পূজা সম্পন্ন হবে। তাই এই বছর নীল ষষ্ঠীর পূজা পড়েছে 30শে চৈত্র 13ই এপ্রিল এবং চড়ক পূজা সম্পন্ন হবে 31শে চৈত্র অর্থাৎ ইংরাজির 14ই এপ্রিল সোমবার দিন। যদিও বা এই নীল ষষ্ঠীর পূজা সারাদিন করা গেলেও আসলে নীল ষষ্ঠী পূজার শুভ সময় হলো সন্ধ্যাবেলা। তাই আপনারা যদি এই বছর নীল ষষ্ঠীর পূজা সম্পন্ন করতে চান তাহলে 13ই এপ্রিল রবিবার দিন সন্ধ্যাকালীন সময়ে এই পূজা সম্পন্ন করতে পারেন। মনে রাখবেন, সন্ধ্যা 5:53 পর এই পূজা শুরু করবেন। চলুন বন্ধুরা, এইবার জেনে নিই নীল ষষ্ঠীর পূজা কিভাবে পালন করবেন সেই বিষয়টি। নীল ষষ্ঠীর ব্রতকথাতে মা ষষ্ঠী স্বয়ং বলেছেন কিভাবে আপনারা এই নীল ষষ্ঠীর ব্রতটি পালন করবেন। খুব সহজ সরলভাবেই আপনি এই পূজা সম্পন্ন করতে পারেন। কোনো শিব মন্দিরে গিয়েও পূজা সম্পন্ন করতে পারেন কিংবা নিজের গৃহে থেকেই এই পূজাটি সম্পন্ন করতে পারেন। যারা এই বছর নীল ষষ্ঠীর পূজা রাখতে চাইছেন তারা পূজার আগের দিন রাত্রে খাবারটি নিরামিষ খাদ্য গ্রহণ করবেন, আমিষ খাদ্য গ্রহণ করবেন না। ব্রতের দিন
ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে ওঠার চেষ্টা করবেন, না পারলে সকাল 6টার আগে ঘুম থেকে উঠে পড়বেন। তারপর নিজের বাড়ির কাজকর্ম সেরে সকাল সকাল স্নান করে নেওয়ার চেষ্টা করবেন। তারপর স্নানের শেষে শুদ্ধ বস্ত্র পরে নীলষষ্ঠীর পূজার প্রয়োজনীয় উপকরণগুলি সংগ্রহ করে নেবেন। একটি বিষয় আপনারা মনে রাখবেন, ভগবান শিব অল্পতেই খুশি হন, তাই তাকে আশুতোষ বলা হয়। বাহ্যিক দেখানোর কোনো কিছু নেই। আপনার মন থেকে যা যা চাইবে ভগবান শিবকে আপনি তাই দিয়ে পূজা করবেন। যদি আপনি নিষ্ঠা ও ভক্তি সহকারে ভগবান শিবকে কিছু অর্পণ করেন, ভগবান শিব তাতেই খুশি হন। নীলষষ্ঠীর পূজায় যে উপকরণগুলি ছাড়া পূজা সম্ভব নয়, তার মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ হলো ফুল, বেলপাতা ও ফল। ফুলের মধ্যে আপনারা ভগবান শিবের পছন্দের যে কোনো একটি ফুলের মালা তাকে অর্পণ করতে পারেন। আকন্দ ফুল কিংবা কলকে কিংবা ধুতরা ফুলের মালা, এছাড়াও নীল অপরাজিতা ফুলের মালা আপনারা পরাতে পারেন। আর মা ষষ্ঠীর জন্য একটি লাল রঙের ফুল সংগ্রহ করবেন। তার সাথে 5 রকমের ফল সংগ্রহ করবেন, যার মধ্যে বেল ও বোঁটাযুক্ত কাঁচা আম অবশ্যই রাখবেন। এবং এই সময় ওই দুটি ফল পাওয়া কোনো ব্যাপার নয়, সহজেই পেয়ে যাবেন। তার সাথে আপনার পছন্দ মতো 3টি ফল ভগবান শিবকে অর্পণ করবেন। তার সাথে অতি অবশ্যই বেলপাতা রাখবেন, যা ছাড়া পূজা সম্পন্ন হওয়া সম্ভব নয়। তার সাথে অতি অবশ্যই পঞ্চামৃত রাখবেন। তার মধ্যে কাঁচা দুধ, দই, ঘি, মধু ও সামান্য চিনি দিয়ে এটি প্রস্তুত করবেন, যা আপনারা শিবলিঙ্গে অর্পণ করবেন। তার সাথে গঙ্গা জল, অখণ্ড আতপ চাল এবং শ্বেত চন্দন প্রয়োজন। এবং মা ষষ্ঠীর জন্য একটি সিঁদুরের পাতা, ধূপ, দীপ এবং আপনার সাধ্যমতো নৈবেদ্য রাখবেন। মনে রাখবেন, এই ব্রত যারা রাখছেন তাদের সমগ্র দিনই উপবাস রাখতে হয়। মা ষষ্ঠী নিজেই এই কথা বলেছেন। এছাড়া একান্তই যদি আপনি নির্জলা উপবাস রাখতে না পারেন, তাহলে ভগবান শিবের কাছে ক্ষমা চেয়ে আপনি ডাবের জল এছাড়া একটু শরবত পান করতে পারেন। একটি বিষয় মনে রাখবেন, সন্ধ্যাকালীন সময়ে যখন আপনি পূজা সম্পন্ন করবেন, তখন ওং নমঃ শিবায় এই মন্ত্রটি উচ্চারণ করার মাধ্যমে আপনি এক একটি জিনিস ভগবান শিবের উদ্দেশ্যে অর্পণ করবেন। তারপর মা ষষ্ঠীর উদ্দেশ্যে লাল সিঁদুরের পাতাটি এছাড়া লাল ফুলটি অর্পণ করবেন। সমস্ত কিছু অর্পণের শেষে আপনি যে কামনা নিয়ে এই পূজাটি করছেন তা ভগবান শিবের কাছে এবং মা ষষ্ঠীর কাছে জানাবেন। প্রার্থনার শেষে চেষ্টা করবেন মহামৃত্যুঞ্জয় মন্ত্রটি 108 বার জপ করতে। জপ করতে যদি আপনার অসুবিধা হয় তাহলে শ্রবণও করতে পারেন, কিন্তু ওং নমঃ শিবায় এই মন্ত্রটি 108 বার জপ করবেন। আর বন্ধুরা, যে বিষয়টি সবথেকে বেশি গুরুত্বপূর্ণ তা হলো ভগবান শিবের কাছে একটি গাওয়া ঘিয়ের প্রদীপ অবশ্যই প্রজ্বলন করবেন। যদি একটি সন্তান থাকে তাহলে একটি প্রদীপ, যদি 2টি সন্তান থাকে তাহলে 2টি প্রদীপ। অর্থাৎ আপনি আপনার সন্তানের জন্য সন্তানের নাম করে প্রতিটি সন্তানের হয়ে একটি করে প্রদীপ ভগবান শিবের সামনে প্রজ্বলন করবেন। চেষ্টা করবেন মাটির প্রদীপ প্রজ্বলন করতে। যদি তা না পারেন তাহলে যে কোনো প্রদীপ বা মোমবাতিও প্রজ্বলন করতে পারেন। মা ষষ্ঠী স্বয়ং বলেছেন, কেউ যদি ভক্তি ও নিষ্ঠা ভরে তার সন্তানের শুভ কামনার জন্য আমার কাছে এবং ভগবান শিবের কাছে প্রার্থনা করে, এই নীলষষ্ঠীর ব্রত পালন করে, তাহলে তার মনস্কামনা অবশ্যই পূর্ণ হবে। এবং সর্বশেষে নীলষষ্ঠীর ব্রত কথা শ্রবণ করে এবং বাবার প্রসাদ খেয়ে আপনি আপনার ব্রত
ভাঙবেন। আশা করি দর্শকবৃন্দগণ নীল ষষ্ঠী প্রসঙ্গের যাবতীয় তথ্য আপনারা জানতে পেরেছেন। এর থেকেও যদি কোনো কিছু আপনাদের জানার থাকে বা কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই তার নিচের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। ভগবান শিব ও মা ষষ্ঠীর কৃপায় আপনাদের পরিবারের সকলের খুব ভালো হোক এবং সুস্থ থাকুন এই কামনা করে আজকের ভিডিওটি শেষ করলাম। ওম নমঃ শিবায়।